আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোশপের ইরেজ টুল ব্যবহার করে আমরা সহজেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি এবং একই সাথে আমরা পিএনজি ফাইল ফরম্যাটে কিভাবে একটা ছবিকে পিএনজি ফাইল ফরম্যাটে সেভ দেওয়া যায় সে বিষয়টাও দেখব। কারণ পিএনজি ফাইল ফরম্যাটটা খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল ফরম্যাট। এইটা যারা আমরা ডিজাইন করি তাদের অবশ্যই এই সিস্টেমটা জানা থাকতে হবে। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। প্রথমে আমরা এই যে ইরেজ টুলে চলে যাব। ইরেজ টুলে ক্লিক দিলে ভিউয়ার্স আরও তিনটা টুল এখানে আমরা দেখতে পাবো। প্রথমে আমরা একবারে সবার উপরে যেটা ইরেজ টুল, এইটার ব্যবহারটা দেখব। তো এইটার ব্যবহার, এইটাতে আমরা ক্লিক করলাম এবং এখানে আমাদের কিছু সেটিং আছে ভিউয়ার্স, এই সেটিংসটা অবশ্যই জানা থাকতে হবে। তো প্রথমে আমরা এটা দেখব যে ব্রাশ সাইজটা আমরা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এই যে স্ক্রিনে আমি মাউসটা নাড়াচ্ছি আর ব্রাশ সাইজটা দেখাচ্ছে। তো আমার আরেকটু বড় দরকার, আমি কিন্তু এইখান থেকে একটু বড় করে দিলাম ভিউয়ার্স, দেখুন আরেকটু বড় হয়েছে। এখানে দিলাম আরেকটু, এই যে আমার আরেকটু বড় হয়েছে। যদি আরেকটু বড় দরকার আরেকটু বড় হয়ে গেল। তারপরে হচ্ছে যে আমাদের এখানে মডেল, এখানে কি পেন্সিল টাইপের ব্রাশ টাইপের থাকবে ভিউয়ার্স, আমরা ব্রাশ টাইপের নেব। আর একটা হচ্ছে ব্লক টাইপের, এই যে ভিউয়ার্স দেখুন এই যে ব্লক টাইপের। তো আমরা এটা সাধারণত ব্রাশ টাইপের রাখবো ভিউয়ার্স। এইখানে আরও দুইটা অপশন আছে ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ। এইখানে হচ্ছে যে অপাসিটিটা, মানে স্বচ্ছতাটা কেমন হবে। এখানে 100%, মানে আমি যে এটাকে মুছবো এটা 100% সে কাজ করবে। ওকে, আর যদি আমি একটু 50% করে দেই ভিউয়ার্স, তাহলে কিন্তু আমার এটা কম মোছা যাবে ভিউয়ার্স। দেখুন 100% ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে। আর ফ্লোটা কি, এই ফ্লোটা যদি আমি 50% করে দিই ভিউয়ার্স, দেখুন ফ্লোর কারণে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু ওই যে একটা ফ্লো, একটা প্রবাহ দেখা যাচ্ছে যে আমি যেটা টানতেছি। তো ফ্লোটা যদি 100% আমরা রাখবো, সাধারণত ব্যাকগ্রাউন্ড মোছার ক্ষেত্রে ফ্লোটা 100% রাখবো এবং অপাসিটিও 100% রাখবো। যদি কখনো প্রয়োজন হয় যে আমার এই কিনা অপাসিটি, মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা পারফেক্টলি রিমুভ করব না, হালকা হালকা করব, তখন এখানে এই অপাসিটি এবং ফ্লো এই দুইটার মেজারমেন্টটা, দুইটা এই যে স্কেলটা আছে এটা কমায় বাড়ায় আমরা কিন্তু করব। তো এখন আমরা প্রাথমিকভাবে কি করব, আমরা এটাকে অবশ্যই 100% করেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই ব্রাশ দিয়ে যখন ভিউয়ার্স আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তখন কিন্তু অ্যাকচুয়ালি কি এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, কিন্তু এটার অ্যাকচুয়ালি যে লেয়ারটা আছে, লেয়ার যে ব্যাকগ্রাউন্ডটা, এইটা কিন্তু ভিউয়ার্স রিমুভ হবে না। ঠিক আছে, তো এটা দিয়ে যদি আমরা রিমুভ করি তো ভিউয়ার্স অনেক সময় লাগবে। দেখা যাচ্ছে আমাদের মোটামুটি পারফেক্ট করতে মোটামুটি অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অবলম্বন করতে পারি ভিউয়ার্স। এইখানে যে আমাদের ম্যাজিক টুলটা আছে ভিউয়ার্স, দেখুন এই যে ম্যাজিক ওয়ান টুল ডব্লিউতে, এই যে এইটাতে যদি আমরা একটু সিলেক্ট করে নেই, আমরা একটু জুম করে নেব, দেন একটু একটু করে ক্লিক করে শিফট চেপে ধরে ক্লিক করে আমরা চাইবো যে আমাদের মগটাকে পুরোপুরি না হোক, কাছাকাছি একটু কি সিলেকশন করে নিতে। তো এইটা আমরা যতটুকু পারি সিলেকশন করে নেব। দেন হচ্ছে যে আমরা কি করব, এটা সিলেকশন করে দেন হচ্ছে যে আমরা এটাকে ইনভার্ট সিলেকশনে নিয়ে যাব। তো আমার এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একটু বেশি সিলেকশন হয়ে গেছে, তো আমি এটা সিলেকশনটা বাদ দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আবার সিলেক্ট করলাম। তো এইখানে আমরা এই যে টলারেন্স দেখা যায় 32%, এটাকে 50% করে দিই। তো আমরা দেখি আমাদের এটা আসলে কতটুকু কাজ করে। যে যতটুকু হয়েছে ভিউয়ার্স, বেশি হয়ে যাচ্ছে ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে। তো আমি টলারেন্সটা কমায় দিলাম, 20 করে দিলাম। তো এইখান থেকে আমি একটু শিফট চেপে ধরে ভিউয়ার্স এটা সিলেকশনটা আমরা চাচ্ছি যে শুধু মগটাকেই কি সিলেকশন করে নেব। ওকে, তো যা হয়েছে মোটামুটি হয়েছে। এবার ইনভার্ট সিলেকশন, কন্ট্রোল শিফট আই ইনভার্ট সিলেকশন করে দিলাম। দেন এবার যদি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দিয়ে আমরা এটাকে মুছে ফেলি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ওই ইনভার্ট সিলেকশন, মানে এই যে ভিতরে যে সিলেকশন, এটাতে কিন্তু আমার কিছুই কাটা যাবে না। এবার আমরা চারপাশে দিয়ে কী করতে পারি, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। ওকে, এই যে দিকটা থেকেও আমরা রিমুভ করে ফেললাম। 100% পারফেক্ট হবে না, আমাদের পরবর্তীতে একটু কাজ আছে। তো এখানে কিন্তু মোটামুটি ভিউয়ার্স রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা ডিসিলেক্ট করে দেব, এই যে ভিতরটা করে দিলাম সহজেই কিন্তু আমরা। তারপরে হচ্ছে যে ডিসিলেক্ট করে দিয়ে এবার একটু জুম করব, জুম করে আমরা এবার একটু এই যে এখানে বাকি আছে কিবোর্ড থেকে অ্যাপ চাপ দেবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ করানো যাবে। তাহলে আমরা কি করতে পারবো, এই যে স্পেস বার চাপ দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে সরাইতে পারবো। তো তারপরে আমি এই যে এখান থেকে আস্তে আস্তে কি করতে পারবো, এখান থেকে এটাকে মুছে দিলাম ছোট করে আমি ব্রাশ সাইজটাকে। তো ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য ভিউয়ার্স যেটা করতে হবে, কিবোর্ড থেকে যে এন্টারের বাম পাশে যে এই থার্ড ব্র্যাকেট আছে এটা দিয়ে ছোট হবে আর ডান পাশেরটা দিয়ে বড় হবে। এটা দিয়ে আমরা কি ছোট বড় করতে পারি, করে এভাবে কিন্তু মুছে দিলাম। ওকে, এই যে এখানে একটু একটু করে আমরা মুছে দিলাম। ঠিক আছে, এটাকে ছোট করলাম, আরও প্রয়োজনে ব্রাশটাকে ছোট করার দরকার, ছোট করে দিলাম। এইভাবে আস্তে আস্তে মুছে দিলাম। তো এইভাবে এটা মোটামুটি সময় সাপেক্ষ। তো আমাদেরকে আসলে মূলত ব্যাকগ্রাউন্ডের জন্য পারফেক্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে পাথ ক্লিপিং ভিউয়ার্স। আগের ভিডিওতে আমরা পাথ ক্লিপিং দেখাইছি। তো এখানে একটু বড় করে নিলাম, এবার এখানে একটু মাথা দেখা যাচ্ছে। তো এটাকে আমরা যত ভিউয়ার্স, আমরা যখনই কোনো পাথ ক্লিপিং ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, যত জুম করে নেব তত আমাদের কাজের স্মুথনেস আসবে এবং তত পারফেক্ট হবে। তো মোটামুটি কিন্তু ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন গেল এটা আমাদের ইরেজ করা হয়ে গেল। তো
ইরেজের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এইবার হচ্ছে যে ইরেজের আরেকটা অপশন হচ্ছে যে ইরেজ ব্যাকগ্রাউন্ড। ইরেজ ব্যাকগ্রাউন্ডটা কখন করা হয় ভিউয়ার্স, এটা একটু বলে নেই। ইরেজ ব্যাকগ্রাউন্ডটা তখনই করব মানে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এটা। আমরা করি ভিউয়ার্স, দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড থাকতেছে না। এটা তখনই করব যখন আমরা পিএনজি ফাইল ফরম্যাট, পিএনজি ফাইল ফরম্যাটের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। ওকে, তো এইটা তখন করব। তো এইটা করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে আমাদের যেই এবার কিন্তু টলারেন্স বাড়াই নিতে পারি ভিউয়ার্স। এইবার আমরা টলারেন্স বাড়াই নেব, বাড়াই নিয়ে এটাকে কিন্তু কি না, টলারেন্স বাড়ানো যাবে না বেশি একটা, কারণ হচ্ছে ভিউয়ার্স আমাদের ওইখান থেকে দেখা যাচ্ছে যে এটা কি ক্যাচ করে নেয়, সাদা অংশটা ক্যাচ করে নেয়। তো এটার ক্ষেত্রেও আমরা যেটা করতে পারি, এভাবে আস্তে আস্তে শিফট চেপে ধরে আমরা এটাকে সুন্দর মতো কি করতে পারি, এভাবে সিলেকশনটা করে নিতে পারি। তো এখানে আমার দেখা যাচ্ছে যে না, সিলেকশনের ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে ভিউয়ার্স। তো আমরা যথাসম্ভব চেষ্টা করব যে যতটুকু পারা যায় আমরা এই যে ভিউয়ার্স এবার আবার কিন্তু কি এটা সিলেক্ট হয়ে গেছে, মকটা সিলেক্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল শিফট আই ইনভার্স সিলেকশন মানে বিপরীত সিলেকশনটা হয়েছে, মানে এর বাইরেরটা কাটা যাবে। তো এবার যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই ভিউয়ার্স, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার অর্থ হচ্ছে যে এটাকে এখন পিএনজি ফাইল ফরম্যাটে আমরা সেভ দিতে পারবো, বা আগের অবস্থাও পিএনজি ফাইল ফরম্যাটে সেভ দিতে পারবো। কিন্তু পিএনজিটা করা হয় সাধারণত ব্যাকগ্রাউন্ড না রাখার জন্য, মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না ভিউয়ার্স। এইটা হচ্ছে পিএনজি ফাইল ফরম্যাটের মূল মন্ত্র, যে ব্যাকগ্রাউন্ডে একবারই কি ব্ল্যাঙ্ক থাকবে। তো আমরা ভিউয়ার্স এইখানে দেখা যাচ্ছে আমাদের ফাইলটা ঠিকমতো এখানে সিলেকশন হয় নাই। তো এটা আমরা একটু তাড়াহুড়া করছি। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ড উপরের দিকে চলে যাই, আমরা একটু ব্যাকে চলে যাই। এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড এই যে এখানে এই অংশটা কিন্তু ভুলভাবে সিলেকশন হয়ে গেছে, যার কারণে কি আমাদের এইখানে চলে আসছে। তো এই যে আমাদের এইটাও কিন্তু মুছে গেছে গা ওইটার সাথে সাথে। তো তার মানে হচ্ছে যে সিলেকশনটা প্রপারলি হয় নাই। তো এইটার অর্থ হচ্ছে যে আমরা কেন এইভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ড মুছবো, ব্যাকগ্রাউন্ড মুছে সাধারণত পিএনজি ফাইল ফরম্যাটে সেভ দেওয়া হয়। বিকজ আমি একটু দেখাই, এই যে এখান থেকে সেভ এজে চলে যাব, সেভ এজে গিয়ে আমরা এই যে এখানে পিএনজি, এই যে পিএনজি ভিউয়ার্স, এই যে পিএনজি, ওকে, এই ফাইল ফরম্যাটে কিন্তু আমরা সেভ দেব। এই ফাইল ফরম্যাটটা খুব গুরুত্বপূর্ণ। এইটা হলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা আর কখনোই থাকবে না এখানে। আর যখনই আমরা জেপিজি ফরম্যাটে দেব তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে, মানে যে অবস্থা আছে। যদি এই অবস্থায় দেয় তাহলে এই যে কালারটা দেখা যাচ্ছে ভিউয়ার্স, এটা কিন্তু দেখা যাবে। ওকে, এটা কিন্তু দেখা যাবে। তো আমরা এই যে মূল ফাইলে চলে আসলাম। তো আমাদের আসলে পারফেক্ট যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তখন আসলে কোন ওয়েটা আমরা অবলম্বন করব ভিউয়ার্স, ওয়েটা হবে আমাদের পাথ ক্লিপিং। মূল ওয়েটা হবে পাথ ক্লিপিং। আমি দুইটা পাথ করে রাখছি ভিউয়ার্স আগের ভিডিওতে, সেখানে আমরা দেখাচ্ছি ফুল বডি। এই যে কন্ট্রোল এন্টার চাপবো, এখন সিলেকশন হয়ে যাবে। আমার এই যে মগটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল শিফট আই ইনভার্ট সিলেকশন করে দিলাম। এখন ভিউয়ার্স আমি একবার ডিলিট বাটন প্রেস করব, দেন এই যে আমি ডিলিট বাটনটা ভিউয়ার্স, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা অন্য কালার রাখলাম। ওকে, এই যে ডিলিট বাটন ভিউয়ার্স, দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আবার এই যে এখানটা হয় নাই কেন ভিউয়ার্স, এখানে একটা পাথ আছে আমাদের এই হ্যান্ডেল, এইটাকেও আমি মেক সিলেকশন করে দিলাম। ওকে, ডিসিলেক্ট করে দিলাম, দেন হ্যান্ডেলটাকে আমি কি সিলেক্ট করে দিলাম। তো ওকে, এই যে আমি এখন ডিলিট করে দিলাম। ওকে, একবার পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু কি করতে পারি, এইটা হচ্ছে পাথ ক্লিপিংটা ভিউয়ার্স। আমরা যা পাথ ক্লিপিং এর ভিডিওটা দেখেন অবশ্যই দেখে নেবেন। পাথ ক্লিপিং এর মাধ্যমে হচ্ছে পারফেক্ট আপনার কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, আদারওয়াইজ অন্যভাবে যতভাবেই করুন পারফেক্ট রিমুভ হবে না। তো এখন এইটাকেও যদি আমরা কি করতে চাই যে ব্যাকগ্রাউন্ড একবারে রিমুভ করে দিতে, তাহলে যে এই যে ভিউয়ার্স এখানে দেখুন আমাদের লেয়ারটা কিন্তু লক করা। সাধারণভাবে আপনি যখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট হবে না। ওকে, এই যে ডাবল ক্লিক দিয়ে আমরা চাইলে যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার 0 করে দেই, দেন দেখেন আমার কিন্তু এখানে কোনো লেয়ার লক নাই। লক যদি না থাকে তাহলে আমি কিন্তু কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে, যদি আমি এখন সিলেকশন করি, পাথ করি, আমি এখন এটাকে সিলেক্ট করে দিলাম কন্ট্রোল এন্টার দিয়ে। ওকে, এখন যদি আমি ডিলিট বাটন প্রেস করি, এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, ইনভার্ট সিলেকশন করতে ভুলে গেছি, কন্ট্রোল শিফট আই ইনভার্ট সিলেকশন করে দিলাম, এবং এই যে আমার এখন কিন্তু পিএনজি মানে 100%। আর এটাকে আমরা এটাকে এখানে ম্যাজিক কমান্ড টুল দিয়ে সিলেক্ট করলেই হবে। ওকে, এন্টার কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে যে ডিলিট বাটন। এখন যদি আমি এটাকে পিএনজি ফরম্যাটে, এখন ভিউয়ার্স দেখুন এই মগটাকে কিন্তু আমি নাড়াইতে পারতেছি ভিউয়ার্স, শুধু মগটাই নড়তেছে আর খাতে কিছুই না। এটাকে এখন পিএনজি ফাইল ফরম্যাটে আমি সেভ দিতে পারবো। আর বায়াররা সাধারণত এই ধরনের ফাইলটাই চেয়ে থাকে, এই ধরনের ফরম্যাটটাই কিন্তু চায় বেশি। তো ভিউয়ার্স এখানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে ইরেজ টুলের যে বিষয়টা মেইনলি হচ্ছে ইরেজ টুল, এবং হচ্ছে আমাদের কি আরেকটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে এইটা, আরেকটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। এইটাও একটু সম্পর্কে দেখাই ভিউয়ার্স। তো
আমরা হিস্ট্রিতে চলে যাই, আমরা একটা মূল ইয়েতে চলে যাই। এখানে গিয়ে আমরা দেখি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড টুলে কি হয়। দেখুন এখানে সে একটা মানে কি একটা রুম, একটা ড্রয়িংয়ের উপরে মূলত যে এই যে দেখেন এখানে কিছু স্টেপ আছে, এগুলির মাধ্যমে সে কিন্তু অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে। সে কিন্তু একবারে ফুল ক্যাচ করতেছে, অটোমেটিকলি ম্যাজিকের মতো কাজ করতেছে। আমি চাচ্ছি যা সে কিন্তু তাই করে দিচ্ছে। এই যে ভিতরটা দেখুন অটোমেটিকলি করে ফেলতেছে, সে কিন্তু কাজ আগায় দিতেছে, ব্যাকগ্রাউন্ড ইরেজের কাজটাই করতেছে। এই যে সে কিন্তু কাজটা আগায় দিতেছে অনেক, মূল ছবিটা রাখতেছে, ঠিক আছে এইভাবে। তারপরে আমি যদি এখান থেকে, এখন তো মোটামুটি হয়ে গেছে, এখন যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দিয়ে আমি এখান থেকে মুছে দিই, তাহলে কিন্তু আমার কাজ কিন্তু ইজি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও ভিউয়ার্স আপনারা টলারেন্সের বিষয়টা রাখবেন। যদি পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মুছতে চান তাহলে অবশ্যই টলারেন্স 100% রাখবেন, এটা অবশ্যই, ঠিক আছে। এবং এখানে কন্টিনিউয়াস রাখবেন, ফাইন এজ না, ওকে। আর ব্রাশ সাইজের বিষয়টা তো আমরা বললামই, যে ব্রাশ সাইজটা আপনারা ছোটো বড়ো করতে চাইলে অবশ্যই কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটটা লেফটে যেটা আছে এটা দিয়ে ছোটো হবে, আর রাইটেরটা দিয়ে বড় হবে, ওকে। এভাবে আমরা কিন্তু মুছে পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মোটামুটি বলা যায় করে নিতে পারবো। তারপরে যদি আরও পারফেক্ট নিখুঁত দরকার তখন অবশ্যই পাথ ক্লিপিংয়ের সহায়তা নিব। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।